রঙিন ছানাকে নিয়ে টোনাটুনি খুবই ভালোভাবে দিন কাটাতে থাকে। রঙিন ছানাকে নিজের ছানার মতো বড় করতে থাকে। বাহ বাহ, ছানাটা তো খুব সুন্দর। তবে কি এটাই তোর সেই রঙিন ছানা টুনি? তা ছানাকে নিয়ে কি করছিস সেখানে? সে কথা আর বলো না সুখী দিদি, ছানাটা তো দিন দিন বড় হচ্ছে। এবার তো ছানাটাকে উঠতে শেখাতে হবে। বাহ, সেটা তো খুব ভালো কথা। কিন্তু এই ছানাকে বড় করে তোদের কি লাভ বলতো? এই ছানা যদি বড় হলে চলে যায়? অত চিন্তা করে কি আর পরোপকার করা যায় বলো? ছানাটাকে কুড়িয়ে পেয়েছি, ওকে আদর যত্ন করে বড় করা ওটা তো আমাদের দায়িত্ব। আর আমরা দায়িত্বহীন হতে পারবো না। আমি তোদের দায়িত্ববোধকে আজ শেষ করে দিব। বদমাইশ পাখির দল, তোরা আমার ছানাকে নিয়ে এসে দায়িত্বের বড়াই করছিস। আজ তোদের আর রক্ষে নেই। তোমার এই শখ কোনোদিনও পূরণ হবে না। তোমরা যতই হিংস্র হও না কেন, তোমার কবল থেকে আমার ছানাকে রক্ষা করবই করব। আবার আবার আমি আমার শিকারকে হাতছাড়া করলাম। না, এবার আর সাপ রূপে নয়, পাখিকে ধরতে হলে আমাকে পাখি রূপী নিতে হবে। রাগে গজগজ করতে করতে সাপটা ঈগল পাখির রূপ নেয় আর টোনাটুনির পিছু নেয়। আর টোনাটুনি রঙিন ছানাকে নিয়ে দ্রুত উঠতে উঠতে নদীর ধারে যায়। আর নদীর ধারে একটা বড় শামুকের ভেতরে ঢুকে পড়ে। উফ, বাঁচলাম বদমাশ সাপের কবল থেকে। আর একটু হলে তো সাপটা আমাদের রঙিন ছানাকে ধরে ফেলতো, আর আমাদেরও 12টা বাজাতো। টুনি, আমরা কি আসলে সাপের কবল থেকে বাঁচতে পেরেছি? একটা সাপের খপ্পর থেকে বেঁচে বুঝি আরেকটা সাপের কবলে পড়লাম। ওদিকে তাকিয়ে দেখো। মানে কি? ওরে বাবারে, আবারও সাপ! টোনা, আমরা কিনা জেনে না শুনে আমরা বিপদকে হাতছানি দিলাম। না 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 না, তোমরা ভয় পেও না। আমি কোনো খারাপ সাপ নই। আমি হলাম নাগিন মোহিনী। খোলস বদলানোর জন্য এই ঝিনুক ঘরে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু তোমরা আমার ছানাকে কোথায় পেলে? তোমার ছানা? কোথায় তোমার ছানা? ওই তো আমার রঙিন ছানা। আসলে আমি খোলস বদলানোর জন্য আমার ছানাকে রঙিন ছানা বানিয়ে গহীন জঙ্গলে রেখে এসেছিলাম, যাতে কাল সাপ আমার ছানার কোনো ক্ষতি করতে না পারে। কারণ কাল সাপ আমার ছানাকে শেষ করে দিতে চায়। আর আমি খোলস বদলানোর সময় দুর্বল হয়ে যাই।